আবারও নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি এই যে দেখতে পাচ্ছ ময়দাটা মাখিয়ে রেখেছি, এটা দিয়ে লুচি করব আর সিম্পলভাবে একটা তরকারি করব। তো তার জন্য সবার প্রথমে তেলটা গরম করে নিচ্ছি। খুব সহজভাবে এই রান্নাটা করছি, কারণ হুটহাট করে খেতে ইচ্ছা করছিল কিছু একটা, তো যে কারণে আমি একদম সিম্পল একটা রান্না করছি। তো তেল গরম হওয়ার পর এখানে কালো জিরে দিয়ে দিয়েছে। এবার এটা কিছুক্ষণ একটু গরম হয়ে গেলে তারপরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে তেলের ভিতরে দিয়ে দেব। এবার এটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো মতন যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন এটাতে আলু কুচিগুলো অ্যাড করব। তো এই যে আমার সবকটা আলু দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। ও তার আগে লবণ আর হলুদটা অবশ্যই দিতে হবে, না হলে স্বাদটাই আসবে না। এটা যেহেতু একটা ছোট্ট একটা প্রেশার কুকার, তার জন্য এটা একটু অসুবিধা হচ্ছিল নাড়াতে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালো মতন আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এটাতে একটু জল দিয়ে আটকে দেব। তো জলটা একটু তোমাদের ঠিক মতন করে দেবে, না হলে কিন্তু অনেক সময় লাগবে তরকারিটা হতে। তো আমার এখানে একটু বেশি জল পড়ে গেছিলো, যে কারণে অনেক সময় লেগেছিল। তো ওদিকের কাজটা তো হয়ে গেছে, এখন আমি লুচি করব। তো এক হাতে যেহেতু করব তার জন্য আমি সবার প্রথমে কয়েকটা লুচি বেলে তারপর তেল বসাবো। তো তার আগে আমি লুচিটা আগে বেলে নিচ্ছি। এইভাবে আমি লুচি আস্তে আস্তে সবকটা বেলে একটা পাত্রে রেখে দেব ফার্স্টে। তো গোল করতে পারছি না, যাই হোক যেমনই করছি ঠিক আছে। এখন এই যে গরম তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি আমার লুচিগুলো। তো আস্তে আস্তে লুচি ভাজা হয়ে যাচ্ছে। তারপর এদিকে তরকারিটাও আমার হয়ে এসেছে। তো দেখতেই পারছো এই যে খুব সিম্পলভাবে এটা রান্না করা হয়েছে। একদম তোমাদের হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলে এই রান্নাটা করে তোমরা খেতে পারো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। ব্লগটা কেমন লাগলো, আশা করছি ভালোই লেগেছে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।